আজকে অফিসে দেরি হয়ে গেছে। রাস্তা এখনো ঠিকমতো মানুষই বের হয়নি, আর তুমি যেতেছো অফিসে, এরপর তোমার দেরি হয়ে যাবে। আরে তারপরেও তো অফিসের কাজ শেষ হতে চায় না। এই দুনিয়াতে কোনোদিন কোনো কিছু শেষ হবে না, শুধু শেষ হবে মানুষের জীবন আর তার সময়। কি হয়েছে পাগলি, তুমি এমন কথা কইতেছো কেন? এভাবে বলবো না তো কি করব? সেই 7 সকালে বের হয়ে যাও আর আসো মাঝরাতে। তোমার যে ঘরে একটা মেয়ে আছে সেটা মনে হয়? মনে হয় বলেই তো এত কষ্ট করতেছি। আচ্ছা তোমরা স্যার আমার আর কে আছে বলো? মানে তুমি বোঝো না কেন আমি এসব করি? আমি তো সবই বুঝি, কিন্তু আদুরি সারাটা দিন তোমার জন্য যে কি কান্নাকাটি করে। মা, বাবা কোথায়, বাবা কখন আসবে, আমি মেয়েটার এত প্রশ্নের উত্তর কিভাবে দেই বলো? উপায় কি বলো? আমি কষ্ট না করলে তো সংসার চলবো না। আর আমি যা কামাই করি তাতেও তো সংসার চলে না। তোমারও কামাই করা লাগে, তাতেও হয় না। আমাদের মেয়েটার ভবিষ্যৎ ভাবা লাগবো না? দেখো, তোমার এই ভাষণ একদিন নিজ মুখে তোমার মেরে শোনাইও, আমারে না। আরে বাইরে কষ্ট করি আমি, ঠিক আছে, কিন্তু সবচেয়ে বড় কষ্টটা তো ঘরে তুমি করো। আমার এই পাগলি মেয়েটারে কন্ট্রোল করো। আচ্ছা চিন্তা করো না, একটু গুছাই নি, তারপরে সময় দেবো, ঠিক আছে? এভাবে আর কতদিন? ও ও ঘুম থেকে উঠলে সাথে সাথে নাস্তা দিও। খাওয়ার কথা বললে কি সে খাবে? বাবা কোথায়, বাবা কখন আসবে, বাবা আমাকে নিয়ে কখন ঘুরতে যাবে, তার কত কথা। আরে তুমি এই বিষয় নিয়ে কোনো চিন্তাই করবা না রেবেকা। হ্যাঁ, তোমার বড় খালার মেয়ে যে নেকলেস কিনছে তার চেয়ে 4 গুণ বেশি দামে তোমার আমি নেকলেস কিনে দেবো। আরে ওটা কোনো গোল্ড হইল নাকি? আরে কবে কিনে দেবো মানে কি? মুখ দিয়ে যখন বলছি আজকেই নিয়ে আসবো। আচ্ছা শোনো, এখন রাখতেছি, পরে কথা বলবো। আচ্ছা, যে কারণে তোমার ডাকছি, আমাদের টেন্ডার জমা দেওয়ার শেষ ডেট কবে? স্যার আগামী পরশু দিন স্যার। ও, তাহলে তো আর বেশি সময় নাই। না স্যার। আমাদের সব কাগজপত্র রেডি আছে? স্যার 2-3টা ডকুমেন্ট আসা বাকি আছে স্যার, ওইটা আজকে রাতের মধ্যে চলে আসবে, তারপর আমি রেডি করে ফেলবো। আচ্ছা, এবার কিন্তু কাশিম গ্রুপও টেন্ডার জমা দেওয়ার কথা। যদিও আমি উপরে সব কথা বলে রাখছি, কিন্তু মানুষ তো বিশ্বাস নাই। আমাদের সব কাগজপত্র একেবারে পাকা করে রাখতে হবে, বুঝছো না? জি স্যার। আচ্ছা তাহলে এখন তুমি যাও। বাসা শোনো শোনো, হয়েছে কি, তোমার ভাবি আজকে নিজ হাতে বাসায় রান্না করছে। বাহ, খুবই ভালো খবর। তো এখন সেই খাবার যদি আমি গরম গরম না খাই, বিষয়টা কি ঠিক হবে? না না, অবশ্যই এতদিন পর ভাবি ম্যাডাম রান্না করছে, আপনার তো অবশ্যই গরম গরম খাওয়া উচিত। স্যার তাহলে কি আপনি বাসায় যা খেয়ে আসবেন? না, বাসায় আসলে যেতে চাচ্ছি না। তুমি তো আমার ঘরের লোকই, তুমি তো আমার বাসাও চেনো। এক কাজ করো না, তুমি বাসায় চলে যাও, খাবার রেডি, গেলেই দিয়ে দেবে, নিয়ে আসো। বুঝোই তো, অফিসের জানে তারে তো আর আমি আমার বাসায় পাঠাইতে পারি না। না তাও তো স্যার, তাহলে আমি স্যার যাবো স্যার। যাও, ম্যাডামকে আমি তোমার নাম বলে দিতেছি ফোনে, তুমি গেলেই দিয়ে দিবে। জি স্যার। স্যার তাহলে আমি খাবার নিয়ে এসে কাজ করবো, তাই তো? জি স্যার। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ রেবেকা, শোনো, বাদশা নামে আমার একজন কর্মী যাচ্ছে, ঠিক আছে? ওর কাছে খাবারটা দিতে। আচ্ছা। আরে আনবো আনবো, মুখ দিয়ে বলছি যখন, নেকলেস পাবা। আম্মু, আব্বু কোথায়? এই সময় তোর বাবা কই থাকে তুই জানিস না? আম্মু, একদিন আব্বু অফিসে না গেলে কি হয়? সেই কথা তুই তোর বাবাকে জিজ্ঞাসা করতে পারিস না? কিভাবে করব? আব্বুর সাথে তো আমার দেখাই হয় না। ঠিক আছে, আজকে তুই জেগে থাকবি, তোর বাবা আসলে তোর যত প্রশ্ন আছে সব করবি। এখন যা, ব্রাশ করে আয়, ভাত খাবি। না, আমি খাবো না। কেন? না খেলে হবে? না খেলে তো তুই ছোটই থাকবি, তোর বাবার মতো তোর আম্মুর মতো তো বড় হতে পারবি না। বড় হওয়া ভালো না, বড়রা পচা। কিভাবে? কারণ বড় হলে শুধু কাজ আর কাজ, বাচ্চাদেরকেও সময় দিতে পারে না।
আচ্ছা ঠিক আছে ভাই ভাই আইছেন তাহলে না মনে মনে আমি আপনার খুঁজতেছিলাম তাই এত দেরি হলো কেন? আর কেউ না ভাই, অফিসে কাজ আর কাজ, কাজ আর শেষ হয় না, কাজ শেষ না করে তো আসতেও পারি না। ভাই রে, আল্লাহর এই দুনিয়াতে কাজ কাম জীবনে শেষ হবো না। আমার কথাই ভাবেন না, মানুষ যখন গভীর রাতে ঘুমাইতে যায় তখন আমার এই কেটলির আগুন হুর হুরে বাড়তে থাকে। এই জায়গায় তোমার সাথে আমার মিল আছে, তুমিও কাজ পাগল মানুষ, আমিও। হ ভাই, কর্ম ছাড়া আসলে উপায় নাই। দিন দিন খরচের কথা যেভাবে বাড়তে আছে, কর্ম যদি না করি তাহলে তো এই শহর ছেড়া পলাই তৈব। সেই চিন্তা করে তো কুল পাই না। আমার চাকরির অবস্থা খুব একটা ভালো না, অফিসের যে অবস্থা, যে কোনো সময় চাকরি চলেও যেতে পারে, আর একবার যদি চাকরি চলে যায় তখন খামু কি, সংসার চালামু কেমনে? পাশা ভাই, আমি কিন্তু আপনার সাথে একমত হইতে পারলাম না এই কথাটায়। আমার খাওয়ানোর মালিককে আমরা কিন্তু না, এই যে উপরওয়ালা আমাকে হাত পা কান সব কিছু দিয়ে দিছে। আমাকে এই চোখ কান হাত পা খোলা রেখে কাজ করে যাবো, আমার ঘরে কেউ আটকাইতে পারবো না। খালেক ভাই, তোমার বুদ্ধি মাশাআল্লাহ, তুমি করো চা দোকানদারি ব্যবসা, কিন্তু তোমার বুদ্ধি ওই 14 তলা বিল্ডিং এর মালিক তারাও আর মানাইবো। সি ভাই, কি যে বলেন না, আসলে সত্যি কথা বলতে কি, আমার এই দোকানে কত কাস্টমার আয়ে যায়, আমি শুধু একজনের অপেক্ষায় থাকি, সেটা হলো আমার বাসা ভাই। আমার বাসা ভাই কখন আমার দোকানে আইবো, এক কাপ চা খাইবো, একটু জ্ঞানের কথা কইবো। আর দূর আমার আবার কি এর জ্ঞান, আমার কোনো জ্ঞান নাই, আমার বেজ্ঞান। আচ্ছা খালেক ভাই, এই চা বেচে তুমি কত টাকা কামাও? ডেইলি বেচা কেনা কত? ওই তো 10,000 টাকা বেচা কিনা হয়। লাভ কত হয়? ওই অর্ধেকই লাভ থাকে। অর্ধেক লাভ? আচ্ছা ভাই, চা দিই তাইলে, হ্যাঁ, দু চা দিই। 5,000 যদি হয় মাসে তো থেকে। ভাবি, এই দেখো, এই যে যে ডিজাইনটা সেম কিন্তু এইভাবেই দিবা, এইখান থেকে যেন একটুও বাইরে না যায়। এটা কিন্তু অনেক দামি জিনিস, খুব সুন্দর করে করবা কিন্তু, নষ্ট যেন না হয়। ঠিক আছে আপু, চিন্তা করবেন না, আমি সময় মতোই কাজটা করে দিব। ভরসা পেলাম। আচ্ছা, বাদশা ভাই এখনো রাতে বাসায় ফিরেনি? না আপু, তার সকালে যাওয়ার ঠিক আছে, কিন্তু আসার ঠিক নেই। কতদিন হলো বাদশা ভাইকে দেখি না জানো ভাবি। আর বাদশা ভাই মনে হয় রাতেও বাসায় ফিরে না, তাই না? ফিরে, কিন্তু একটু দেরি হয় আর কি। ও ঠিক আছে ভাবি, আমি এখন যাই, বাসায় মা একা আছে তো। এই যে আদরি সোনা, আমি যাই, তুমি আমাদের বাসায় যাইও, ঠিক আছে? ঠিক আছে, তুমিও আমাদের বাসায় এসো। ওকে ভাবি, পরশু সকালেই কিন্তু এটা দিয়ে দিবা। আসি, হ্যাঁ? ওকে। জোরে জোরে পড়ো। ঠিক আছে মা। ফস্কার ফুল আ ফুল, ফস্কার ঘুম আ ঘুম। মা, আব্বু আসতেছে না কেন? আর একটু পড়তে থাকো, দেখবা চলে আসবে। মা, তুমি তো এই কথা প্রতিদিন বলো। এই পৃষ্ঠাটা পড়ো, দেখবে এর ভিতরেই চলে আসছে। সত্যি তো? তুমি পড়ে দেখো। আল্লাহ, আব্বু কেন আসে না? আব্বুরে আইতে কও। দেখছো, আজকেও মেয়েটা না খায় ঘুমায় গেল। কি হলো, দরজা খোলা কেন? তামান্না আসছিল কিছু অর্ডার নিয়ে, এ তো কিছুক্ষণ আগেই গেল। ও, ঘুমায় গেছে? কিছুক্ষণ আগে তোমার কথা বলতে বলতে ঘুমায় গেছে। খাইছে? না, তোমার সাথে খাবে বলে জিদ করে আর খাইলই না। ডাকো নাকি? না, দরকার নাই, এখন ডাকলেও খাবে না, কান্নাকাটি করবে। তুমি যাও, ফ্রেশ হয়ে নাও, আমি খাবার দিচ্ছি।
আদুরি, আদুরি, কি হলো মা? স্কুলের সময় হয়ে গেছে তো, চলো। না, আমি বললাম না আমি যাব না। স্কুলে না গেলে তো তোমাকে টিচার পচা বলবে, জানো তো। বলুক, তাও আমি আব্বুকে ছাড়া স্কুলে যাবই না। তোমার বাবা তো এখন অফিসে, তোমাকে কিভাবে স্কুলে নিয়ে যাবে বলো? এমন পাগলামি করছো কেন মা? আম্মু, একদিন অফিসে না গেলে কি হয়? একদিন অফিসে না গেলে বাবা তো অফিসে বেতন কেটে নেবে, তখন কি ভালো হবে বলো? আম্মু, আব্বুর একদিনে বেতন কত? কত আর হবে, এই 700 টাকা। কি হলো, এখন চলো স্কুলে চলো। আম্মু, আমার টিফিনের টাকা দাও। এই কথা, তোমার টিফিনের টাকা এই ব্যাগে রাখা আছে, তুমি মনে করে খেয়ে নিও, ঠিক আছে মা? এখন চলো স্কুলে যাই, চলো।